সকলকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত জানিয়ে তোমাদের এর আগে ইনভার্স সার্কুলার ফাংশন বলতে কি বোঝায় তার একটা বেসিক আইডিয়া আমি দিয়েছিলাম প্রথম ভিডিওতে ডিফারেন্সিয়েশন করার সময়। আর তারপরেতে তোমরা দেখবে যে কোন কোন রিজিয়ন অফ ভ্যালিডিটিতে কোনগুলো ইনভার্স ফাংশনে রূপান্তরিত হয় সেটা তোমরা দেখতে পেয়েছো। তো তার উপর ভিত্তি করে আমাদের এবার এই যেমন ধরো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের ডিফারেন্সিয়েশনে ভীষণ রকম কাজে লাগে। তো দু একটা ফর্মুলা আমি তোমাদের ডিরাইভ করে দেখিয়ে দেবো। এটা হচ্ছে গিয়ে 2 sin inverse x ইকুয়াল টু sin inverse 2x রুট ওভার অফ 1 মাইনাস এক্স। তো এটা তোমরা কিভাবে প্রুফ করবে, এই প্রমাণগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, প্রমাণগুলোও জেনে রাখা দরকার। তো প্রুফ কিভাবে করবে, তোমরা প্রথমে কি করবে, এই যে সাইন ইনভার্স এক্স আছে এইটাকে থিটা ধরে নেবে। তাহলে লেট থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স এক্স। তাহলে সঙ্গে সঙ্গে আমাদের কী পেয়ে যাব আমরা, অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, তাই তো। তাহলে তুমি এইটাকে ধরেছো থিটা, তাহলে এই দিকটা আলটিমেটলি কী দাঁড়ালো 2 থিটা, তাই তো। তুমি এটাকে ধরে নিয়েছো থিটা, তাহলে তার আলটিমেট দাঁড়ালো হচ্ছে 2 থিটা। তাহলে আমাকে দেখাতে হবে 2 থিটা সমান সাইন ইনভার্স অফ দিস। তার মানে আমাকে দেখাতে হবে সাইন 2 থিটা ইকুয়াল টু তোমার এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এই অংশটা দেখাতে হবে। তাহলে তুমি কি করবে, নাও সাইন 2 থিটা ইকুয়াল টু মাল্টিপ্লাই অ্যাঙ্গেলে এবার চলে যাও, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাই তো, সমান সাইন থিটা মানে হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু কস থিটা মানে কত, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি একটা লাইন লিখে দিই তাহলে, টু সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কত হলো, সাইন থিটা মানে হচ্ছে এক্স, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। তাহলে সাইন 2 থিটা সমান হচ্ছে এটা, তাহলে দেয়ারফর 2 থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 2x রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। দেয়ারফর এবার থিটা মানে কত, সাইন ইনভার্স এক্স, তার মানে 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 2x রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের যেটা করতে হবে, ক্যালকুলাসে রাইট সাইড থেকে লেফট সাইডের ফরম্যাটে আনতে হবে, রাইট সাইড থেকে লেফট সাইডের ফরম্যাটে আনতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা একটা দেখালাম স্যাম্পল হিসেবে। তার মানেটা কি, যে তোমাদের যেটা প্রমাণ করতে দেবে যে সাইডটা মানে লেফট সাইডে, এই যেটা থাকবে কনস্ট্যান্ট টার্মটা বাদ দিয়ে এইটাকে তুমি প্রথমেই থিটা ধরে নেবে। থিটা ধরে নিয়ে তারপরেতে তোমার এই দিকে যেটা ইনভার্স থাকবে, আর এটা তাহলে যত, যদি 2 থাকে 2, 3 থাকে 3, 4 থাকে 4, আর এইদিকে যদি কস ইনভার্স থাকতো তাহলে তুমি লিখতে কস 2 থিটা সমান কত, এইভাবে তুমি ক্যালকুলেশনটা করবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এই ধরনের তোমরা করবে, আমি একটা একটা করে সমস্তগুলো করে দেখাবো। তো এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।